সো নমস্কার বন্ধুরা, আমি এসেছি তারাপীঠে। আজ কাজে এসেছি আর তোমাদেরকে দেখা মানে ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। 400 টাকার হোটেল, 600 টাকার হোটেল। এবার তোমাদের একটা ইউনিক দেখাচ্ছি, এখন অবধি তারাপীঠে এই ভিডিও হয়নি। তারাপীঠ মন্দির এইদিকে, মন্দির থেকে এসে প্রেম ভাইয়ের সাথে, প্রেম ভাই তো কি নাম? প্রেম ভাই। এইখানে তারাপীঠে কিন্তু তারাপীঠ মন্দির ছাড়া কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কটা জায়গা আছে দাদা? 7টা জায়গা। এবার ক্যামেরার দিকে ঘুরাও, কি কি আছে একটু বলো, ক্যামেরা ফোকাস করো, এইদিকে ঘুরিয়ে বলো। গৌরী মঠ, জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি, পঞ্চপাণ্ডব, হাটুগড়া, বাকারাই আর ইসকন মন্দির। ঠিক আছে, এই 7টা জায়গা দাদা ঘুরাবে। দাদা টোটোতে কজন ধরে? 6 জন। কত টাকা নেবে? 6 জনের দাম 350 টাকা। 350 টাকা, মানে 350 টাকা। যদি আমার ভিডিও থেকে 300 করা যেতে পারে? 300, হ্যাঁ করা যায়। ঠিক আছে, গ্র্যাজুয়েট চালা দাদা। থ্যাংক ইউ দাদা, ভিডিওতে এসেছিলে। আচ্ছা দাদাকে 300 টাকায় তোমরা 7টা মন্দির টোটো করে দাদা 6 জন ঘুরে দেবে। আজকে আমরা যাচ্ছি কোন কোন মন্দির পুরোটা কভার করবো, আর কীভাবে দাদা ঘুরাচ্ছে পুরোটা ডিটেলস। দাদা ডিটেলস বলবে তো, কোথায় কী আছে, মাহাত্ম্য কী আছে, ব্যাপারগুলো বলবে তো? চলো যাওয়া যাক। দাদা অটো নিয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে। দাদা আমরা এখন কোথায় যাচ্ছি? চন্দ্রপুর। মানে কি আছে ওখানে? ওখানে 7টা মন্দির আছে, ভালো ভালো মন্দির দেখার সাইসিনগুলো। আচ্ছা, কত কিলোমিটার আমরা যাবো এখান থেকে? 11 কিলোমিটার। আপ ডাউন কত? 22 কিলোমিটার। দাদা কিন্তু 300 টাকায় ঘুরাবে, 300 টাকা 6 জন। তোমরা কিন্তু দাদাকে কিন্তু ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটা নিচে। দাদাকে কন্ট্যাক্ট করে তারাপীঠ আসলে। আর গ্র্যাজুয়েট ছাড়া ভিডিও দেখে কেউ ঠকবে না। ঠকবে কি দেশে আছে, কেউ বিভ্রান্ত হবে না। চলো এখন 7টা মন্দির ঘুরতে যাচ্ছি। কত সুন্দর পরিবেশ দেখো, হা হা হা, কত সুন্দর, বাহ, জাস্ট দেখো, অসম। ঠিক আছে, আর দাদা সংসার কষ্ট করে খায় দাদা, মানে 300 টাকায় পুরো 7টা মন্দির ঘুরাবে, মোটামুটি 22 কিলোমিটার আপ ডাউন। ঠিক আছে, আর তোমরা মন খুলে ঘুরতে পারো, ফোন নাম্বার দিয়ে দিয়েছি কিন্তু। আর এরকমভাবে দাদার সাথে ঘোরা, দাদা কিন্তু সত্যি খুব ভালো মানুষ, সিরিয়াসলি বলছি। চলো দেখো পরিবেশ দেখো, আর এরকম মুক্ত বাতাসে ধান খেতের কাজ দিয়ে, আহা, মনটা এমনি জড়িয়ে যায়। জগন্নাথ মন্দির দেখবো। ঠিক আছে, দাদা কিন্তু প্রেম ভাই কিন্তু বিশাল, প্রেম ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা যদি আসো মাত্র 300 টাকা 7টা মন্দির ঘুরে দেবে। তারাপীঠে নিয়ে আবার কোথাও ছেড়ে দেবে, মন্দিরের ওখানে ছেড়ে দেবে, তাই তো? চলো জগন্নাথ মন্দির দেখে আসি। ক্যামেরা অ্যালাউ নেই, লেখাই আছে 24 সিসি ক্যামেরা। চলো আমরা সোনামাকে নিয়ে, সোনামা বৃষ্টি হচ্ছে, তাহলে জানলো যে সেকেন্ড মানে 7টা মন্দির মধ্যে এই একটা মন্দির বাকারাই মন্দির। বাকারাই মন্দিরটা আমি কোনোদিন শুনিনি, প্রথম এখানে শুনেছি। বাকারাই মন্দির মানে ঠাকুরের কী আকৃতি, কেরম দেখতে কেউ জানে না, তাই তো? যাই হোক, নতুন এসে তোমরা যদি তারাপীঠে কেটে এসে থাকো, এই দাদাভাই কিন্তু টোটো করে এসো, 300 টাকার 7টা মন্দির ঘুরে দেবে। পুরো 22 কিলোমিটার পথ কিন্তু, ছোটোবেলা। আর 6 জন কিন্তু এক টোটোতে যেতে পারে, তাই তো? 6 জন, 7 জন হতে পারে কি? বাচ্চা নিয়ে, বাচ্চা নিয়ে 7 জন হয়ে যাবে, 6 জন। চলো বাকারাই মন্দিরটা একবার দেখিয়ে দাও। দেখো বাকারাই মন্দিরটা, 7টা মন্দিরের মধ্যে 3 নম্বর মন্দির। এটা হচ্ছে মায়াপুরের ইসকন মন্দির। মায়াপুর না, এটা রয়েছে হচ্ছে মায়াপুরের মতনই এত সুন্দর জায়গা, তারাপীঠ, তাই তো? চন্দ্রপুর এই জায়গাটা রয়েছে, কত সুন্দর জায়গা। অনেকে যা তারাপীঠে আসো কিন্তু এই জায়গাটা ঘুরো, আর সুন্দর দেখো মন্দিরটা। বা সিরিয়াসলি পুরো কভার করবো আজকে। এখনো কটা মন্দির বাকি আছে? 4টে। এখনো 4টে মন্দির ঘুরবো, কিন্তু পেজটা এখনো যারা ফলো করে টুকরো ফলো দেবে, স্কিপ করবে না, পুরো দেখতে থাকো। সো আমরা রয়েছি ইসকন মন্দির তারাপীঠ। আর এইখানে দেখো কাঠগুলো, দেখো কত কাঠ। একবার 0.5 করে দেখাতে বলবো, দেখো কত কাঠ রয়েছে, মানে এত কাঠ। মানে এই কাঠ দিয়ে দাদা কি হয়? এগুলো ভোগ হয়। মানে এত কাঠ দিয়ে ভোগ রান্না, এত কিছু থাকতে আজকে আধুনিক যুগে গ্যাস, ওভেন, অনেক কিছু আছে, তারপরে এত সারি সারি কাঠ দিয়ে মানে ভগবানের ভোগ রান্না হয়। এটা মহাপ্রভুর কৃপা। আর কত সুন্দর। আর কারা কারা এই ইসকন মন্দির দেখেছো ট্যাগ করে জানিও। তারাপীঠে যারা দেখছে, সোনামাকে নিয়েছি। জয় হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো আবার আমাদের এখন 4টে মন্দির বাকি আছে, আবার 4টে মন্দির দেখবো। তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, ঘুরালাম। আর সম্পূর্ণ থেকে ঘুরেছি কিন্তু আমার এই টোটো ভাই দাদা। ঠিক আছে, প্রেম ভাই দেখিয়েছে, প্রেম ভাইয়ের নাম্বারও দিয়ে দিয়েছি। তোমরা যদি আসো সুন্দরভাবে এরকম ঘুরতে পারো। আর মানে 300 টাকার বিনিময়ে একটা সুন্দর এক্সপিরিয়েন্স। আর লাইভে অনেক টাকা যায় আসে, 300 টাকা দিলে 6 জন থেকে 7 জন ঘুরতে পারো। এটা যে নিতাই বাড়ি, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর এটা হচ্ছে বাড়ি, এটা জন্মস্থান। মানে অনেকে জানো তারাপীঠে এসে, কিন্তু এই দাদা আমাদের নিয়ে এসছে পুরো 7টা মন্দিরের মধ্যে। এই মন্দিরটা হচ্ছে 4র্থতম মন্দির। এখনও আমাদের হাতে 3টে মন্দির। আকাশের অবস্থা এই যে বৃষ্টি আসছে, আর কত সুন্দর। চলো নিতাইয়ের বাড়িটা দেখা যাক, মহাপ্রভু নিতাইয়ের বাড়ি। বলো দেখো কত সুন্দর, ওহা, মনে হচ্ছে বেলুর মঠ, মনে হচ্ছে বেলুর মঠের মতো এত সুন্দর, কত সুন্দর লাগছে। জাস্ট বেলুর মঠ লাগছে, বেলুর মঠ যেরকম দেখতে লাগে সেরকম। চলো 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 দেখি একটু আগে, চলো। বাহ কত সুন্দর দেখো, বাহ
হরে কৃষ্ণ, শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ। বাহ, কত সুন্দর দেখো। পঞ্চ মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে গৌরী মঠ, তাই তো? গৌরী মঠে চলে এসেছি, সোনামাও আছে। আর গৌরী মঠে কি আছে এখানে অ্যাকচুয়ালি, কি গৌরী মঠটা কেন? এমনি একটা বলে দেন। হ্যাঁ, মন্দির, মন্দির এটা মন্দির গৌরী মঠ। যাই হোক, মন্দিরের ভিতরে কি আছে দেখো, কত বড়, কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু পুরো তারাপীঠে, কিন্তু আমার মনে হচ্ছে বেলুড় মঠ বা ইসেতে এসছি, মনে হচ্ছে মায়াপুরে এসছি, কিন্তু মায়াপুর না, তারাপীঠটা এত সুন্দর মায়াপুরের মতো সাজানো, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু চলো দেখো, আরও এখনো দুটো মন্দির বাকি আছে, দুটো মন্দির স্কিপ করে দেখাবো। তো তারাপীঠে এটা 6 নম্বর মন্দির, যেটা বিচন্দ্রপুর, মানে তারাপীঠের থেকে আমার আসতে হয় বিচন্দ্রপুর। এটা হচ্ছে পঞ্চপাণ্ডব, তাই তো? পঞ্চপাণ্ডব মন্দির। এই পঞ্চপাণ্ডব মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি আসতে কথা বলবো, এই বিশেষত্ব কী আছে ভিতরে জানতে হবে। তাই ভিতরে এখন যাওয়া যাক, ভিতরে গিয়ে আমার ক্যামেরাম্যান যাচ্ছে এই বিশেষত্ব জানতে, আমি ভিতরে ঢুকবো না। এটা হচ্ছে সপ্তম মন্দির। দাদা অ্যাকচুয়ালি এই মন্দিরের বিশেষত্ব কী আছে? 7 নম্বর এই যে পুকুরটা যে আছে, একবার জুম করে। এটা আছে আপনার 40 ফুট নিচে মন্দির। 40 ফুট নিচে মন্দির আছে, আচ্ছা। আর 7 গঙ্গা আর 7 নদীর জল আছে। 7 নদীর জল নিয়ে এই পুকুরটা হয়েছে। মানে এটা কি অটোমেটিক কত বছর, মানে এত আগে দিন? 500 বছর পুরানো। কিন্তু তারাপীঠ এতবার এসেছি কিন্তু শুনিনি এখন এইগুলো কিভাবে উৎপত্তি হলো। এগুলো ধরেন আপনার অনেক আগেকার, এখন লোক জানতো না। আচ্ছা, জানতো না, জানতো না, এখন জানছে টোটোওয়ালা। আচ্ছা আচ্ছা। কিন্তু দেখো 40 ফুট নিচে, দেখো জুম করে দেখো ওইদিকে ঠাকুর, একবার কাছে যাও, একটু জুতোটা খুলে কাছে গিয়ে দেখো, ওখানে 40 ফুট নিচে কিন্তু মন্দির রয়েছে। কিন্তু মানে ব্যাপক একটা জায়গা, মানে সত্যিকার এখানে আসলে তোমার মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এইখান থেকে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো, এখানে আমাদের জার্নি শেষ হলো, সপ্তম মন্দিরের জার্নি এইখানে শেষ হলো। পুরো আমাদের তারাপীঠে ঘুরলাম। আর এই দাদাভাই নামটা একবার যদি বলো। প্রেমনাথ ভাইয়ের সাথে ঘুরলাম। আর পুরোটা তোমার 300 টাকা খরচা করে কিন্তু তোমরা এত সুন্দর করে এক্সপিরিয়েন্স দিতে হবে, ঘুরতে পারো। চলো, ভিডিও ভালো হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এইখানে নমস্কার, শেষ। নতুন নতুন ভিডিও নিয়ে আসবে গ্র্যাজুয়েট চালা। ভালো করো, চেষ্টা এখন যেন ফলো করে, টুকরো ফলো করে দিও। আর নতুন নতুন ভিডিও মানে গ্র্যাজুয়েট চালা। তারা